আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার চিপস। তো অত্যন্ত উপকারী আর অনেক সহজ আর অনেক মজার একটি রেসিপি। তো প্রথমে আমি একটি পাত্রে হলুদের গুঁড়ো, লবণ আর সরিষার তেলের একটি মিশ্রণ তৈরি করে নিব। এটি আমি কলা স্লাইস করে সেখানে ইউজ করব। এর জন্য আমি প্রথমে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার গাছের কলা, মানে গাছ থেকে পেড়ে কলাগুলা দিয়ে গেল আরকি। তো সেগুলাই এখন সুন্দরভাবে স্লাইস করে তারপরে কিন্তু আমি কলার চিপস তৈরি করব। অনেকগুলো দিয়েছে। তো ভাবলাম যে তাহলে কলার চিপস করি। আমার ছেলেও খাবে, খুব পছন্দ করে। তো এর জন্য এই যে দেখুন আমি প্রথমে কলাগুলো কেটে তারপরে কলার একটি পিলার দিয়ে সুন্দরভাবে ছিলে নিচ্ছিলাম। আর এখানে যে কলার যে হালকা একটু সাদা অংশগুলো কিন্তু দেখা যাবে না। যাতে সাদা অংশগুলো না দেখা যায় সেভাবে কিন্তু আমি ছিলে তারপরে রেখেছি একটু পানির মধ্যে চুবিয়ে। তারপর আমি এই যে কলাগুলো গোল গোল করে রাউন্ড করে একটি স্লাইসারের মাধ্যমে কিন্তু কেটে নিচ্ছি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। আমার এই স্লাইসারটি অনেক কাজে লাগে, খুব সুন্দর একটি জিনিস। এই যে দেখুন আমার কিন্তু কলা স্লাইস করা হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 7টার মতো কলা নিয়েছি। এই যে দেখুন সুন্দর রাউন্ড রাউন্ড করে চিপস করা যায় এই স্লাইসারটা দিয়ে। আলুর চিপসও কিন্তু আমি এভাবে করে থাকি। তো এই যে দেখুন কলার চিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার কলাগুলো স্লাইস করা হয়ে গিয়েছে। তো সাইডে আমি এখন তেল গরম দিতে দিব। তেল গরম হতেই কিন্তু আমি কলার মধ্যে যে হলুদ, মরিচ, হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিন্তু এখন ঢেলে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই কলার রেসিপিটা আমি এর আগেও অনেকবার করেছি বা খেয়েছি, অনেক মজা লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। মোটামুটি মিডিয়াম আঁচে অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো ভাজতে হবে, যাতে মুচমুচে যে ভাবটা আছে সেটা কিন্তু হয়ে যায়। তো এই যে দেখুন আমি প্রায় 10 মিনিট মতো ভেজে এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। এই কলার চিপসটা খুবই মজা। বাচ্চারা যারা কলা খেতে চায় না তারা কিন্তু এভাবে খেতে পারেন। আমি নামিয়ে এখন একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে একটু একটু মেখে নিচ্ছিলাম। গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করে নিতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে।